আজকে হচ্ছে আমাদের কৈথন মাদ্রাসা আশরাফুল উলুমের ঐতিহাসিক এক অনেক বড় জলসা। আর আজকে এই জলসার জন্য প্রচুর হারে অনেক আয়োজনও করা হয়েছে মেহমানদের জন্য। এদিকে সামনে দেখতে পাচ্ছ মেহমানদের জন্য চা পানি এবং খেজুর খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তার সঙ্গে আমরাও চলে গেলাম একটু করে খেজুর নিয়ে নিলাম খাওয়ার জন্য। এবার বাকি মাদ্রাসা সবটাই ঘুরবো। আর এই হচ্ছে আমাদের মাদ্রাসার গেট কৈথন মাদ্রাসা। কৈথন মাদ্রাসা আমাদের গর্ব, শুধু আমাদেরই না আমাদের এলাকার প্রতিটা মানুষেরই গর্ব। এই মাদ্রাসা থেকে অনেক অনেক ছাত্রকে বড় বড় হাফেজ উলামা কারি মুফতি তৈরি করা হয়েছে। তো মাশাআল্লাহ, তো চলো আজকে পুরো সিস্টেমটা দেখবো এবং জানবো জলসার জন্য কি কি ব্যবস্থা এখানে করা হয়। আর এদিকে রান্নার টোটাল কাজটাই করা হয়েছে আমাদের মাদ্রাসার ভিতরের মধ্যে। তো সামনে দেখতে পাচ্ছ চারিদিকে রান্না বান্না চলছে এবং মানুষজন খুবই ব্যস্ত রয়েছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছি আমাদের বিরিয়ানির জন্য সুন্দর করে আলু সব ভেজে রেখে দেওয়া হয়েছে। একদিকে নিয়ে আসছে ভেজে ভেজে আর অন্য দিক থেকে এখান থেকে নিয়ে যাচ্ছে বিরিয়ানিতে মিক্স করার জন্য। আর এদিকে চলছে সুস্বাদু বিরিয়ানি রান্নার। বিরিয়ানির গন্ধটা শুনতে উফ সেই লেভেলের লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার চারটে বন্ধু খুব সুন্দরভাবে কাজ করছে। আছে কিরণ, মনোয়ার, তৌফিক এবং ইব্রাহিম। কিন্তু ওরা কাজ করা ছেলে নয়, এই একবারই শুধু। আর আমাদের কৈথন মাদ্রাসা অনেকটা পপুলার এবং অনেকটাই জনপ্রিয়। সেই জন্য আমাদের কৈথন মাদ্রাসা যখনই কোনো জলসা বা অনুষ্ঠান হয় প্রচুর হারে মানুষ হয়, প্রচুর হারে। যে আমাদের মাদ্রাসার বিল্ডিং গুলো, আর আমি যেখানে আছি এটাও একটা নতুন বিল্ডিং। আর আমার পেছন সাইডটা দেখতে পাচ্ছ আমাদের মাদ্রাসাটা প্রচুর বড় এবং এরিয়াও অনেকটা বড়। এখন আমাদের সামনে চলে আসলো গরম গরম বিরিয়ানিগুলো গামলার মধ্যে নেওয়া হচ্ছে কারণ মাদ্রাসার স্টুডেন্টদেরকে খাওয়ানোর জন্য। আর বিরিয়ানির গন্ধটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এদিকে আমাদের মাদ্রাসার স্টুডেন্টগুলো সবাই খাওয়ার জন্য বসে গেছে এবং খাওয়ানো হচ্ছে খুব যত্ন সহকারে। মাদ্রাসা থেকে কিছুটা আসতেই সামনেই ফাঁকা জমির মধ্যে পড়ছে আমাদের বড় স্টেজ এবং জলসার ময়দান। এখানেই হবে আমাদের জলসা। আর সামনে দেখতে পাচ্ছি ওই সাইডটায় হচ্ছে মহিলাদের বসার জন্য ওইদিকে ব্যবস্থা করা হয়েছে। সমস্ত পর্দাতে ঢাকা আছে চারিদিকটা, খুবই সুন্দর এবং মাঠটা অনেকটাই বড় এবং এখানে জলসা হলে মানুষজন আসতে এবং যেতে বসতে উঠতে কোনো অসুবিধা কারো হবে না। সো ফাইনালি আমরা আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা আছি বড়দার চায়ের দোকানের সামনে। তো বড়দার চায়ের দোকানটা এমনই অনেকটা ফেমাস আর চাটাও খুব সুস্বাদু এবং দারুণ চা করে। ফাইনালি জসিম 3 কাপ চা নিয়ে চলে আসলো এবং আমার আর পাভেলের জন্য এবং জসিম আমরা 3 জনে মিলেই চাটা খেলাম, খুবই টেস্টি ছিল। চা শেষ করে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মাদ্রাসার দিকে। ফাইনালি আমরা আবার চলে আসলাম আমাদের মাদ্রাসার সামনে। আবার সেই মাদ্রাসার গেটের সামনে চলে আসলাম আর এখানে খাওয়ানো হচ্ছে খেজুর পানি চা এবং কফি। তো সেখানে আবার কিছু খেজুর নিয়ে নিলাম, খেজুর নিয়ে খেতে শুরু করলাম। তো খেজুরগুলো সত্যি খুবই দারুণ ছিল। আর এদিকে দেখছি আমাদের বন্ধু টিটন আমাদের জন্য গরম গরম চা নিয়ে এসে হাজির। তো চলো একটু চা খাওয়া যাক। চা খেয়ে এখন আমরা চলে যাবো মাদ্রাসার ভিতরে। আর এই হচ্ছে আমাদের মাদ্রাসার গেট। সো ফাইনালি আমরা চলে আসলাম মাদ্রাসার ভিতরে। তো এখনও দেখতে পাচ্ছি রান্নাবান্নার কাজ খুব দ্রুতভাবেই চলছে। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটা সোজা চলে যাচ্ছে জলসা তালার দিকে। আর সামনেই দেখছি আমার বন্ধু পাভেল কিছু টাকা দান করার জন্য দাঁড়িয়ে গেল। আর এই হচ্ছে আমাদের সেই জলসা তালা। তো এখনই মাঠ অনেক ভরে গেছে এবং সন্ধ্যের টাইম, তো রাত হলে এখন অনেকই লোকজন হবে। আর এখন আমরা চলে এসেছি জলসা তালার ঠিক পিছন সাইডে যেখানে মেহমানদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টোর রুম। এখানে বিরিয়ানি নিয়ে আসা হচ্ছে, স্টোর করা হচ্ছে। আর ইতিমধ্যে এখন থেকে খাওয়ানো শুরু করে দেওয়া হয়েছে। আর এখন সন্ধ্যের টাইম এবং মাঠটা অনেকটা বড়। এখানে একসাথে বসে কিছু না হলো 20,000 লোককে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে। আর বাস স্ট্যান্ডের থেকে সামনে হাঁটতেই দেখছি চারিদিকে দোকান পাশার অনেক কিছু, পুরো মেলা বললেই চলে। তো পুরো একদম মেলা বসে গেছে এখানে এবং ভিড়ও অনেকটা বেশি। তো চলো সবার সাথে সাথে মেলাটা আমরাও একটু ঘুরি। আর চারিদিকে মেলাতে দেখো ওরে বাপরে দোকান কত কিছু, একদম পুরো পঞ্চনন তলার মেলার মতো মেলা বসে গেছে আমাদের এখানে। সামনে দেখো আমাদের আক্তার ভাই বাচ্চা কোলে করে মেলায় ঘুরছে। জলসা যাওয়ার নামগন্ধ নেই, তাহলে কি বলতে হয় তোমরাই বলো। সো ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নাগরদোলার কাছে। আর এখানে চারিদিকেই দেখছি অনেক ভিড় এবং অনেক মানুষজন। ঘুরতে ঘুরতে আমাদের সামনে পড়লো সুমন, সোহেল, পাভেল আরও অনেক বন্ধু এবং সবাই মিলে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে আবার যে যা নিজের সাইডে চলে গেল। এবার আমরা চলে যাব জলসা তালায়। সো ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে খাওয়ানো হচ্ছে মানুষজনকে। তো আমার সামনে দেখো এখন আমি হাজার হাজার লোক দেখতে পাচ্ছি এবং এত বড় মাঠ পুরো ভর্তি হয়ে গেছে লোকজনে। আর এমনই খুব যত্ন সহকারে মেহমানদেরকে খাওয়ানো হচ্ছে এবং কৈথনবাসী এবং কৈথনের আশেপাশে গ্রামের লোকজনরা খুবই পরিশ্রম করছে মানুষদেরকে খাওয়ানোর জন্য। এখন আমরা চলে যাচ্ছি সোজা জলসার স্টেজের সামনে জলসা শোনার জন্য। আপনাদেরকে একবার মনের গভীর গহন থেকে, ক্ষুদ্র হৃদয়ের গভীর প্রকোষ্ঠ থেকে, অন্তঃস্থল থেকে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে, বিনয় অবনত চিত্তে, প্রেম ভালোবাসা মিশ্রিত, কামনা আকাঙ্ক্ষা বিস্ফারিত কণ্ঠে আপনাদেরকে সালাম সম্ভাষণ জ্ঞাপন করছি। উত্তরটা ইনশাআল্লাহ উচ্ছ্বাসিত হয়ে
হিল্লোলিত কল্লোলিত আন্দোলিত হয়ে জবাবটা দেবেন। আর ইউ এগ্রি? আপনারা তৈরি? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।